হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে হলো শরীফের গায়ে হলুদ। সো এই মেয়েটা দেখতেছেন, মেয়েটা হলো মোটা মোটা মেয়ে, আমার বেশকি মারলো, কোনো সমস্যা নেই কা। সো দেখেন কি বেশরম আর বেশরম, নিজের গায়ে হলুদ নিজেই আবার এটা কি কুলা মুলা লয়া বয়া রইছে, নিজের হাতে নিজেই দেখাইতেছে, আবার ভিডিও করতে হইতেছে। আমার সমস্যা নেই, ভিডিও করতেছে, আমার ভিডিওটা করলে আমার লাভ হইব। সো যে শরীফের পাশে দুইটা মেয়ে বসলো, এই ওর গায়ে হলুদের ভিতরে আমি আর কোনো কাউকে দেখি নাই, শুধু এই দুইটা মায়েরই দেখলাম। মানে একটু দেখতে দেখতে সুন্দর কোনো রকম চলে। সো আমি ভাবছিলাম যে ওর গায়ে হলুদে অনেক মেয়েরা আসবে, আমি অনেক মজা মাস্তি করবো, কিন্তু আসলে না, এই দুইটা এলো, দুইটাই কোনো সমস্যা নাই, দুটোটাই আমার উপরে গায়ে হলুদ। এই যে খাওয়া দিতেছে শরীফরে, শরীফরে খাওয়া দিতেছে, শরীফে খাইতেছে, ওই তো আবার একটু খাওয়াই না, কোনো সমস্যা নেই গা। মাইয়া দুইটা ওইবার আছে, এই শরীফরে দিতেছে, শরীফে তো পুরোপুরি খাইতে পারো, যাই দিব আর মুখের ভিতরে সব ঢেকে জায়গা। এই যে শোষা আবার মনে হয় বাগজব করে খাইতেছে দিয়ে আবার আবার শরীফে দেখা, শরীফে না করে না করে একটু খাইলো, একটু খায়া আবার শরীফে হ্যাঁ নিজের বোনকে খাওয়াই দিতেছে। গায়ে হলুদ শরীফের, কিন্তু বোনরে খাওয়াই দিতেছে, তারা চালাকি করতেছে, চামচে মেরা দিতেছে, কোনো সমস্যা নেই, দেখতে থাকি আমরা। তো শরীফে না করতেছে, না করে এই নিয়ে নিল, ওরে বাবারে নিয়ে আবার অর্ধেক আবার ওরে দিল, খালা কোনো সমস্যা নেই, যা একটু খা, একটু গায়ে হলুদ একটু খাইতেই পারবি। এখন হলো আমাদের পালা, এখন আমরা ওকে খাইয়ে দিব। সো আমি মামুনকে ডেকে আনলাম, মামুনে বসলো আমার পাশে, মামুনে বলতেছে আমার লজ্জা লাগতেছে। কার লজ্জার কোনো কারণ নাই, এই আমার একটু কেক খাওয়াইলো, আর হ্যাঁ মামুনও একটু খাওয়াই দিল, আর একটু মামুনটা নিয়ে হাঁটতেছে, তো আমি একটু খাওয়া দিলাম। আমার হলুদ আসলে, হলুদ আমি খাওয়াই দিছি, হলুদ খাওয়া দেওয়ার পরে শরীফে এখন টিস্যু দিয়ে মুখ মুছলো, আর স্বামী তারপরে লাতু বললে, লাতু ওরে আমরা লাতু বলি। তো রুবেলে দিল একটু খাওয়া, ভাবতে পারি না যে আমাদেরকে খাওয়াই দিব, কারণ ওই যে ই ওর জিনিস কাউরেই দেয় না। ও রুবেলও একটু আগে খাওয়াই দিল, আবার মুখ থেকে নিয়ে নিচে থেকে দিল, আবার রুবেলি নিয়ে খাই বলে, হ্যাঁ সব জলাজলি করতেছে, টাকা পয়সা নিয়ে করতেছে। আমি 1005 টাকা দিলাম। তো সবাইকে ওই দেখাইলো, আবার মোটা মহিলা আবার সামনে এসে বললো, গেঞ্জাম লাগাই দিল, দৌড়ো। তো হাতের ভিতরে সব টাকাগুলা নিতেছে, এখন আমি ওইটা যাইবো, টাকাগুলা নিতেছে, না হলে তো আমরা থাপাথাপি করে নিয়ে নিতে পারি, সেই কারণে আগে আগে টাকাগুলো হাতে নিয়ে নিছে। সো এখন আমাদের এই যে বাদশা একটু নাচতেছে, দেখেন ওর ডান্সটা কিরকম। বৃষ্টি হইতেছিল তো এই কারণে ছাদে কোনো ব্যবস্থা করতে পারি নাই, হঠাৎ করে মানে রুমের ভিতরেই ডাইনিং রুম ছিল, ডাইনিং রুমে শুরু করে দিছে নাচানাচি। সো আর ফালাফালিটা দেখেন কিভাবে ফালাফালি করতেছে, আর এখানে বসে সবাই দেখতেছে, আর নাচ খুব ভালো লাগতেছে বলে এখানে সবাই। তো আমার পাশে একটা মেয়ে আছে বসা, আমি বসে বসে নাচ দিই। তো দেখা দেখি শেষ হইতেছে, ওর নাচটা খুব সুন্দর লাগতেছে, নাচতে নাচতে প্রায় ফাটাই দিবে মনে হয় স্টেজ।